মানগত খাবার দিবেন। 2 মানগত কাপড় দিবেন। 3 গালি দিবেন না, নিন্দা করবেন না। 4 কটু কথা বলবেন না, মারবেন না। 5 নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। আপনার বাড়িতে থাকবে, আপনার স্ত্রীটা যে আপনার মাথায় থাকে যেন। হাট বাজারে তাকে যেতে হবে না। আর আপনি মহিলা মানুষ হাটে যান কেন, বাজারে যান কেন? আপনার স্বামী মরেছে, দেবর মরেছে, ভাসুর নেই, দেবর নেই, শ্বশুর নেই, বাপ নেই। যেদিনই কোনো শিক্ষক আমাকে বলে আব্দুর রাজ্জাক সাহেব 2 দিন ছুটি নিতে হবে, কেন? আমার ছেলের আঁকিকা। তখন আমি বলছি আপনার বাপ আছে? বলে হ্যাঁ আছে। শ্বশুর আছে? হ্যাঁ আছে। তো কী ব্যাপার, বাপের সাথে কথা হয় না নাকি? বলে হ্যাঁ হয়। তো আঁকিকার জিম্মেদারি আপনার মাথায় কেন? সবচেয়ে উত্তম। কেন? 2টা কাজে তারা বেশি আগ্রহী, যত্নবান। 1, নিজের ছেলেকে লালন পালনে তারা খুব যত্নবান, এই জন্য সবচেয়ে ভালো। 2, স্বামীর সম্পদকে হেফাজতে খুব সতর্ক, এই জন্য ভালো। আল্লাহ রাসূল বললেন যে একজন মহিলা ভালো হতে পারে তার 2টা গুণে। 1, বাচ্চাকে ভালোভাবে লালন পালন করে। 2, স্বামীর অর্থ সম্পদকে ভালোভাবে দেখাশোনা করে, নষ্ট করে না। যখন আল্লাহ রাসূল বলেন খায়রুন নিসায়ে, সবচেয়ে উত্তম নারী কে? 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে আর স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। ভালো নারী। কিভাবে সংসার করেন জানা নাই। আপনার জীবনে আমার পক্ষ থেকে 2টা উপদেশ থাকছে। একটা হলো স্বামীর সামনে অভিমান করবেন না। অভিমান নেই, অভিমান বলে কোনো জিনিসই নেই। অভিমান করলেই শয়তান আপনার ক্ষতি করবে। অভিমান কি? অভিমান আমাকে স্বপ্নপুরী দেখাতে নিয়ে গেল না, সুযোগ পাই। আর যদি আপনি বলতে শিখেন যেভাবে আপনি রাখবেন আমি সেভাবেই খুশি, মোটা কাপড়ে আপনি খুশি তো আমি খুশি, চিকন কাপড়ে আপনি খুশি তো আমি খুশি, আমার পক্ষ থেকে প্রতিবাদ নেই, অভিমানও নেই, তো শয়তান কি করবে তাহলে? তো শয়তান মুখ বন্ধ করে সরে যাবে। আর যদি খালি অভিমান করেন আর যদি পূর্ণ না করে থাকে তাহলে সারা রাত শয়তান আপনাকে বলবে হলো হলো, 3 মাস আগে একটা কথা বলেছিলি সেটাও মানেনি, গত রমজানে একটা শাড়ি চেয়েছিলি সেটাও মানেনি, হলো। তোকে তোর কোনো কথাই মানবে না। তখন ঘুম থেকে উঠেও বলে যে তোর সংসারই করবো না, যা তুই আমাকে বাদ দে, তুই সংসারই করবো না, এখনই ছেড়ে দে, এখনই ছেড়ে দে, আমি তোর সংসার করব না। তখন এ নিরুপায় হয়ে বলে যে যা তাহলে করবি না তো কি করবো, আর 1 তালাক 2 তালাক 3 তালাক যা। যেমন 3 তালাক বলা হয়েছে তখন আর শয়তান নেই, চলে গেছে। এখন 2জনই ফ্রি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার ছেলে মেয়ে 3টে যে খুব ঝামেলা। কয়দিন পরে দেখবেন স্বামী কাঠগড়ায় একদিকে আর স্ত্রী কাঠগড়ায় একদিকে। কয়দিন আগে একসাথেই ছিল। অভিমান করবেন না জীবনে। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি। অভিমান নেই আর প্রতিবাদ নেই। তুমি এই কথা বললে কেন? তোমার মা আমাকে কথা বললো কেন? তোমার বাপ আমাকে কথা বললো কেন? তুমি তোমার মায়ের কথা আমি শুনতে এসেছি? এরকম কোনো কথা চলবে না। ধৈর্যের পরিচয় দিতে হবে, সহ্য ধৈর্যের পরিচয় দিতে হবে, তাহলে সংসার সুন্দর হবে, শয়তান সুযোগ পাবে না। আর আপনাকে বলি, আপনি কোনো সময় মুখ খারাপ করিয়েন না। যখন সাহাবীগণ বললেন আল্লাহর নবী আমরা স্ত্রীদের কি হক আদায় করতে পারি, ওরা আমাদের কাছে কি পায়, আল্লাহ রাসূল 1 নম্বরে বললেন আতেমা মাতায়েমপা তুতেমা মাতায়েমতা, তুমি যেভাবে খাও সেভাবে খাওয়াবা।
খাওয়া দিয়ে কথা শুরু। অতকসুয়াহা মাক্তাসাইতা, তুমি যে মানের কাপড় পরো সেভাবে পরাবা। ওলা তুকাব্বে, কটু কথা বলবো না, গালি দিতে হয় না, স্ত্রীকে মারতে হয় না, নিন্দা করতে হয় না, গালি দেওয়া হবে না, সমস্যা আসতেই পারে। আল্লাহ রসুল বলছেন করা হয়েছে, আপনি জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে, ভেঙে তালাক। আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আর তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না, তোকে জব্দ করেছি তালাক দিয়ে, এইটা দিয়ে খুশি করিয়েন না, অন্য পথ দিয়ে খুশি করেন, নিজেকে সান্ত্বনা দেন, তালাক দিয়ে নয়। মানে বেগুনের গাছে আছে, 2-3টা বেগুন আছে, 2টা নিয়ে গেলেন, এখনো গাছটা আছে, আর মোলায়ের গাছটা তো গোটাটাই শেষ। তালাক দিলে সবই শেষ। তো যারা বলেছে 1 বৈঠকে 3 তালাক, তো রাগে তো বলেছে তোকে 1 তালাক, তোকে 100 তালাক দিলাম যা। তো তারা তো আরো বেকায় দেয়। আব্দুর রাজ্জাক সাহেব নাহি বলেছেন যে 1 বৈঠকে 3 তালাক, 1000 তালাক দিলে 1 তালাক, তবুও তো তালাক হয়েছে। স্ত্রীকে তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না, ভুল হিসাব। ধৈর্যের পরিচয় দেন, সংসার ভালো হবে। আর আপনি আমার দিনই বোন, একটু কিছু হলেই বলবেন না তোর সংসার করবো না, তুই তালাক দিয়ে দে, তোর সংসার করবো না, তুই তালাক দিয়ে দে, তোর সংসারে থাকবো না, তুই আমাকে রেখেছিস কেন, এত কথা কেন আপনার? ধৈর্যের পরিচয় দেন। যখন শুধু খালি আমার কাছে যত ফতোয়া আসে তার 70 থেকে 75% ফতোয়া আছে তালাকের। মানুষের জীবন এখন তালাক দিয়ে চলছে। একটু রাগ করলেই ও শান্তি পাচ্ছে কি দিয়ে, তালাক দিয়ে। ওও বলছে তুই তালাক দিয়ে দে, আর এও বলছে তোকে তালাক দিলাম, তোকে তালাক দিলাম। তালাক তো দেওয়া আল্লাহর বিধান, তারপর বলছে ক্ষমা চেয়েছি। ওকে হুজুর নাকি বলেছে যে তালাক দিয়ে ক্ষমা চেয়েছে, তার মানে হুজুরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। তালাক দিয়েছে সেটা তো আর পাপ নয়, সেখানে ক্ষমা চাইতে হবে কেন? বলে আমাদেরকে তওবা পড়িয়ে মিল করে দিয়েছে, বলে হুজুরকে তওবা করতে হবে। এখন হুজুরকে তওবা করতে হবে যে তালাকের তওবা পড়িয়ে মিল করে দিয়েছি, তো তালাকের তওবা কেন? তালাক তো আল্লাহর বিধান। তালাক কার বিধান? আল্লাহর বিধান। তাল্লে কহন নালে ইদ্দাতে হিন্না, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দাও যখন সে ইদ্দা থেকে পবিত্র হয়েছে, সংসার না চললে তালাক দাও, ওটা আল্লাহর নবীও বলছেন। তো সেখানে পাপ হলো কি করে যে তোবা পড়িয়া তাদেরকে একসাথে করে দিল? তালাক তো একটা বিধান। মানুষের সংসার শেষ পর্যন্ত যদি নাই চলে তাহলে এই পথে ফিরে আসতে হবে। সম্মানিত দিনী ভাই বোন,